হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। তো যাই হোক, আমার তো স্নান হয়ে গেছে। সকালে স্নান করার কারণটা হলো সকালে না অনেক কাপড় ধুয়েছি, দেখতেই পারছো। এদিকে বিছনার চাদর, জানালার পর্দা, দরজার পর্দা সমস্ত কিছু কিন্তু আজকে ধুয়ে দিয়েছি। জানোই তো সামনে শিবরাত্রি, তাই ভাবলাম আগে থেকে কাপড় সাপড়গুলো ধুয়ে রাখি, যেহেতু পূজা আছে আর কাপড় সাপড় না ধুলে না একদমই কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম আগে থেকে ধুয়ে রাখি। আর সকালে যেহেতু উঠে দেখি রোদ্রু, তাই ভাবলাম ধুয়ে দিই। আর এখন যে ওয়েদার, আজকে ঠান্ডা কালকে হয় রোদ্রু, এমন করে করে কিন্তু আমাদের দিনগুলো চলতেছে, তাই ভাবলাম আজকে কাপড়গুলো ধুয়ে দেওয়া যাক রোদ্রু দেখে। তো এই যে আমি না কাপড় ধুবো বলে জানতাম না, নাহলে তো কালকে মাঠটা আর কি গুলে রাখতাম এবং মাঠটা মানে ময়দাটা এনেও রাখতাম। আর বরমশাই না সকালে আর কি ময়দাটা আমাকে এনে দিয়েছে। আর এখন না মাঠ দিতে দিতে অভ্যাস হয়েছে, না দিলে মনে হয় ভালোই লাগে না আর কি। আমি মাঠটা শিখেছি শাশুড়ি মার থেকে। আমার শাশুড়ি না, জানো তো, এই মাঠটা যে এতটা ভালোবাসে, ওই দেখে দেখে আমিও কিন্তু শিখে গেছি। তো এই যে প্রথমে ময়দা আর জলটা ভালো করে গুলে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা যতক্ষণ হবে না ততক্ষণ না লাড়ে থাকতে হবে আর কি। তো এই যে বালিশ টালিশও কিন্তু আজকে রোদ্রে দিব আর কি। এই যে আমি কিন্তু যেই জায়গায় কাপড় রোদ্রে দিই সেই জায়গায় কিন্তু সমস্ত কিছু আজকে রোদ্রে দিব, চেয়ারের মধ্যে করেই দিব। এখন কিন্তু ঘড়ির কাঁটায় হয়তো 8:30টার মতন বাজে। আজকে এত কাজের চাপে ঘড়ি দেখার টাইমও পাইনি, জানো তো। আর মেয়ে যেহেতু আর পাপার সাথে আছে, তাই আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর ওই ঘরের চাদরটাও যেহেতু ধুয়ে দেওয়া হয়েছে, ভাবলাম টুসকটাও রোদ্রে দিই, কারণ মাম্মা ওদিকে হিসু করে দিয়েছিল আর কি। এদিকে বরের যেহেতু সান্দান হয়ে গেছে, তাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এদিকে মাঠটা আমি না সেকে নেই, নাহলে ওই যে মানে বেঁচে থাকবে আর কি। যেহেতু ছাকড়া ছাকড়া হবে, তাই ভাবলাম এই চালনিটা দিয়ে চেলে নেই আর কি। এখন কিন্তু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আর কি মাঠটা কাপড়ের মধ্যে দিতে হয় আর কি। আমি কিন্তু মায়ের সাথে আরেকটা জিনিস দিই, বলতে কি, কমফর্ট দিই। কারণ এমনি তো মাঠটা এমনি একটা গন্ধ থাকে, সেই কমফর্টটা দিলে না সেই গন্ধটা কিন্তু আর থাকে না। আজকে বরকে বলেছি চা বানানোর জন্য আর কি, সে তো চাটা বানিয়ে আমাকে বলতেছিল। আর এদিকে আমি কাছের ফাঁকে পট করে এসে চাটাও খাইয়ে নিলাম। জানোই তো বাচ্চা নিয়ে কাজ করি, ভাবি তাড়াতাড়ি কখন কাজগুলো হবো আর কখন আর কি মামামকে নিয়ে থাকবো। আমার তো কাজ সারাদিন হলেও শেষ হয় না, তাই এই যে বর যতক্ষণ আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে নিই। এই যে মারগুলো এক এক করে সমস্ত কাপড়ের মধ্যে দিয়ে নিচ্ছিলাম। প্রথমে দিচ্ছিলাম বিছনার চাদর আর কি। মেন হলো বিছনার চাদর, জানলার পর্দা। আমি কিন্তু পর্দার মধ্যেও আর কি দিই, পর্দাগুলো না অনেক সুন্দরভাবেই থাকে আর কি, এর জন্য আর কি দেওয়া। নাহলে তো এমনি আর কি পাতলা হয়, মার দেওয়ার পরে কিন্তু পর্দাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়। এই যে আমি এক এক করে দেওয়ানো হয়ে গেছে, তারপর তো রোদ্রে দিয়েও নিয়েছি, জানো তো। এখন এসি খাওয়ার খাইতে আর কি। কালকে রাত্রে ভাত ছিল আর তরকারিও কিন্তু আছে। ওইদিকে মাম্মামের তরকারি, মাগুর মাছের তরকারি আর কি, তো সেটা দিয়ে খাই নিব। আর যেহেতু আজকাল বরকে বলিনি বাজার করার জন্য, কারণ জানোই এইদিকে কাপড় সাপড় ধুইতেছি, ওইদিকে আবার রান্না বাড়ি আছে। এদিকে শুকনো মাছ বানাবো, আর ওইদিকে না ডাল, মানে ডালটা দেখতে পেলে সেটা কিন্তু বানাবো আমার ফেভারিট খাবার, বলো তো কি খাবার বানাবো, খাবার। তো এইদিকে রান্নাবাড়ি করতে করতে কিন্তু এইদিকে আমার ঘরের কাপড় সাপড়ে কিন্তু শুকিয়ে গেছে, তাই এক এক করে মিশিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মামাম কান্না করতেছিল, তাই ওকে পিঠির মধ্যে বেঁধে এইদিকে না কাজগুলো করে নিচ্ছি। আর আমার মেয়ে যতই কিছু করি, সেই কি চুপ করে থাকে বলো? সে যে পিঠির মধ্যে উঠছে, একবার নাচতেছে, একবার এটা করে সে একটা করে, এই করে করে আমি আর কি আজকে কামগুলো করে নিচ্ছিলাম, জানোই। এদিকে একদিকে মানুষও নেই বাচ্চা নেওয়ার, কে যে নিবে সেটাই আর কি, আমাকে তো নিয়ে হতে হবে। ওই দিন যে বর যে রং করে দিচ্ছিলো একদমই খারাপ হয়েছিল, তাই বরকে দিয়ে আবার রং করাই নিলাম।